ওঠেন ভাই। হে এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকেও পাঠাও রাইড দেওয়ার জন্য বের হলাম। তো আজকে সোমবার, তো সোমবার আজকে লেট করে বের হয়েছি, এখন বাজে 9:30। তো যাই, উত্তরা যাচ্ছি, উত্তরা ভাইকে নামিয়ে দিয়ে তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। অ্যাপ ওপেন করার সাথে সাথে কল আসছে দুইটা, একটা আসছে উবারে, একটা আসছে পাঠাওয়ে। তো পাঠাওয়ের ভাই যাবে হচ্ছে নতুন বাজার। দেখি উবারেরটা কল দিয়ে দেখি কই যাবে। ওকে ভাই, থ্যাংক ইউ। বাইকে নিয়ে আসলাম নাবিস্কো থেকে, এই যে উত্তরা জমজম টাওয়ারের সামনে। 200 টাকা দিয়ে ভাইকে মাঝে মাঝে নিয়ে এসি। তো আজকে বের হয়েছি লেট করে, দেখি এক ভাই ফোন দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আপনি কি লোকেশন আছেন? হ্যাঁ, লোকেশনে আছি। কতক্ষণ লাগবে আপনার আসতে? এই ভাই জাস্ট মিনিট ভাই, 1-2 মিনিট লাগবে ভাই। আসেন, 67 নম্বর পাশে। তো যাই, উবারে ভাইকে যাই রিসিভ করি, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ভাই বাড়ি দ্বারা ডিউএসএ যাবেন না ভাই? না, এটা আমি মাত্র কল দিয়েছি। আমি আপনার বরকত অন্য নাম্বারে চলে গেছে, কিন্তু আমি তো এই সেম নাম্বারই মনে হয় নাম্বার ফরওয়ার্ড হয়ে গেছে। না, এটা 212 এটা। হ্যাঁ, এটা আমার নাম্বারই। এটা আমি প্রথম ফোন দিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ নাম্বার দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, এই যে এই নাম্বারে কল আসছিল, এই যে এটা এই যে এই নাম্বারে কল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার নাম্বার না? হ্যাঁ, দুইটাই আমার নাম্বার। কিন্তু এই নাম্বারে আমি কল দিয়েছি, কল যায় না, মানে পরে ফরওয়ার্ড দেখাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই নাম্বারে কল দেবে, আমি এই নাম্বারে কল দিয়েছি, তখন এটা বিজি দেখাইছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলে তো এটাতে আবার বললাম যে আমি রাইডার থেকে ফোন দিছি। আচ্ছা, আচ্ছা। আপনাদিকে। তো আচ্ছা, আচ্ছা। আপনি বলছেন যে না, আমি রং মনে কেটে দিয়েছি নাম্বার, আচ্ছা, ওইটা হ্যাঁ। না দেখায়। ওকে ভাই, বাড়ি দ্বারা ডিউএসএস। হ্যাঁ, বাড়ি থেকে দিয়েছি। তো যাই, ভাইকে বাড়ি ধারা ডিউএসএস নামিয়ে দিই, তারপর কথা হচ্ছে। হ্যাঁ, 83 টাকা কাটছে 100। দিতে পারেন। ওকে ভাই, থ্যাংক ইউ। ভাইকে নিয়ে আসলাম উত্তরা জমজম টাওয়ারের ওখান থেকে, নিয়ে আসলাম হচ্ছে বাড়িধারা ডিউএসএস। মোটামুটি 8 কিলো পথ, ভাড়া আসছে অনেক, 183 টাকা। তো আলহামদুলিল্লাহ 9টা বের হয়ে 2টা রাইড শেয়ার করলাম, একটা কন্টাকে একটা অ্যাপসে। তো এখন ঘড়ি কাটা বাজে 10টা 40, মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটে 380 টাকা ইনকাম করলাম। তো দেখি আজকে যেহেতু সোমবারে সারাদিনে পাঠাও রাইড দিয়ে কত টাকা ইনকাম করতে পারি। গতকাল তো একটু রাত করে বাসায় গিয়েছিলাম, দেখে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আবার ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম। ভিডিও কালকে রাতে সারতে পারিনি, পরে আজকে সকালে ঘুম থেকে উঠে ভিডিও আপলোড দিয়ে দেন হচ্ছে 9টার দিকে বের হই। তো দেখি এইদিকে দাঁড়াই কোথাও, এদিকে অ্যাপে বা কন্টাকে কোথাও ভাড়া পাই কিনা, দেখতে থাকুন। ওবার একটা কল আসছে। এই ভাইয়া, যাবেন কোথায়? ধানমন্ডি কলা বাগান বললাম ভাই। তো এখানেই ছিল উনি। তো
তো যাই, ভাইকে কলা বাগান নামিয়ে দিই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। এনআরবি হসপিটাল, ও আচ্ছা আচ্ছা, ওকে। লোকেশন তো দিয়ে আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, ওকে ওকে ব্রাদার। লোকেশন এটাই দেখাচ্ছে। ভাই 217 টাকা আসছে। থ্যাংক ইউ ভাই। ভাইকে নিয়ে আসলাম হচ্ছে বাড়িধারা ডিভিসিস কালাচাঁদপুরের ওইখান থেকে। ওভার একটা কলার ছিল, ভাইকে নিয়ে আসলাম হচ্ছে এই যে ধানমন্ডির কলা বাগান। তো ভাড়া আসছে 218 টাকা না কত দেখলাম, 16 টাকা। তো ভাই দিল 220 টাকা, আলহামদুলিল্লাহ। ওইখানে ছিল 380, আর হচ্ছে এখানে পেলাম 220, টোটাল সমান 600 টাকা ইনকাম হয়ে গেছে। তো সকাল 9টায় বের হয়ে এখন বাজে 12টা, তো 3 ঘন্টায় 600 টাকা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এখন আস্তে আস্তে বাসার দিকে যাই, বাসায় যে গোসল করে খাওয়া দাওয়া করে আবার বিকালে বের হবো। তো ভালো থাকেন, আবার দেখা হচ্ছে বিকালে। তো বাসায় যাওয়ার পথে রানিংয়েই উবারে একটা কল আসছে। ভাই আছে রাবা প্লাজার সামনে, ভাড়া আসছে 116 টাকার মতো। ভাই যাবে হচ্ছে সৈনিক ক্লাব। তো দেখলাম যে আমার বাসা ওইদিকেই, খালি যেহেতু যাবই, তো ভাড়া যেহেতু পেয়েছি ভাইকে নিয়েই যাই। এই 116 টাকা কে দেয় বলেন? তো আর একটা ভাড়া মারি, ভাই একটু সামনেই আছে, ভাইকে যে রিসিভ করি। ভাই সৈনিক ক্লাব যাবে না ভাই? ভাই আমরা তো মেন রোড দিয়ে গেলে আমার তো অনেক দূর থেকে ঘুরে আসতে হবে। আমরা যদি বনানী 2 নম্বর রোড দিয়ে ঢুকে আপনাকে এই পাশে নামাই দিই, আপনি কি বনানী যাবেন নাকি সৈনিক ক্লাবে বাম পাশে নামবেন? রাস্তার এই পাশে নামাই দিলে হবে, বনানী রোডে 11 নম্বর রোডের এদিকে। ও আচ্ছা আচ্ছা, ওঠেন। যাইতে পারলাম না, তো যাই, ভাইকে বনানী নামাই দিই, তারপর কথা হচ্ছে। ব্যাহ, 112 টাকা ভাই। অফলাইনে চলে যাই, আর ভাড়া মারবো না। ওকে ভাই, থ্যাংক ইউ। 112 টাকায় দিয়েছে ভাই। তো খালি আসার চাইতে বনানী 11 নম্বর রোড মানে সৈনিক ক্লাব, এখন এখান থেকে আমার বাসা হলো 1.5 কিলো। তো নিয়ে আবার এই যে আমার 1.5 কিলো খালি চালিয়ে বাসা যাওয়া হচ্ছে। তো এখানে 600 আর হচ্ছে 110, 710 টাকা ইনকাম করলাম। তো যাই, এখন একটানে বাসায় চলে যাই, বাসায় যে গোসল করে খাওয়া দাওয়া করে বের হই আবার। আল্লাহ হাফেজ। হে এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? তো বরাবরের মতো আবারও বিকালে বের হয়ে গেলাম পাঠাও রাইড দেওয়ার জন্য। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 3টা 32। তো আমার পাঠাও একটা কল আসছে, ভাই যাবে হচ্ছে গাবতলী। হ্যাঁ,
ভাই যাবে হচ্ছে গাবতলি, ভাড়া আসছে 180 টাকা। শালার পাঠ হয়তো ভাড়া মারতে ভয় লাগে, যাওয়ার পর আবার কাঁচকলা না ধরায় দেয়। Head north, then turn left. ভাই কি কল দিছেন? জি জি। ওই ট্রাভেল ব্যাগ নিয়ে তো যাওয়াই কষ্ট রে ভাই। ট্রাভেল ব্যাগ নিয়ে ঝামেলা। এটা নিয়ে বুঝতে পারবেন? এই পাপলা তো বসা যাবে, বাড়ি ব্যাগগুলো বসা যেত। ভাই ক্যাশ পেমেন্ট হইতো না? হ্যাঁ, ক্যাশ পেমেন্ট ভাই। হুম। হ্যাঁ উচ্চা ভাই, এদিকে আসলে ভাই ওটা মাঝখানে দিয়ে দেন। মাঝখান দিয়ে ধর, মাঝখান ফাঁকা মাঝখানে দিয়ে দেন। হ্যাঁ আসে ভাই। ঠিক আছে, ভিতর দিয়ে চলে যায়, নাখালপাড়া ভিতর দিয়ে। হ্যাঁ বুঝছেন না? তো যাই, গাবতলি যাই, তারপর কথা হচ্ছে। হুম হুম হুম। জি ভাই, হেলমেটের কথা অনেক সময় মনে হ্যাঁ হ্যাঁ। খালি ডিসকাউন্ট আর ডিসকাউন্ট না ভাই, এত ডিসকাউন্ট থাকলে হইব? কত? ভাড়া হাঁটছিল, আমাকে দেখাইছিল 180 টাকা, 36 টাকা ডিসকাউন্ট পাইলাম 144 টাকা, মানে 150 টাকা দিলেন। ওকে ভাই, ধন্যবাদ। একবার আসতে চাইনি যে পাঠাও অ্যাপে আর ভাড়াই মারবো না, কিন্তু কি করব বলেন, তারপরও ভাড়া মারতে হয়। বাসা থেকে বের হয়ে নাবিস খ্রিস্টানে যে বসে থাকা লাগে অনেক টাইম, তো বসে থাকার চাইতে, সময় নষ্ট করার চাইতে এই ডিসকাউন্টের ভাড়া মারা অনেক ভালো। তো গাবতলি আসছিলাম নাবিস্কো থেকে, ভাড়া পেলাম 150, 36 টাকা ডিসকাউন্ট। যাই হোক আলহামদুলিল্লাহ, এখানে 710 আর হচ্ছে 150, 860 টাকা ইনকাম হয়েছে। এখন বাজে ঘড়ির কাটায় 4টা। তো এখন এই গাবতলি ব্রিজের নিচ থেকে ইউটার্ন করে ওই পাশে যে দাঁড়ায়, দেখি ওইখান থেকে কোথায় ভাড়া পায়, দেখতে থাকুন। গাবতলি দীর্ঘ 1-1.5 ঘন্টা বসে থাকার পরও যাত্রী পাইনি। দেখেন এখন বাজে 5:30, আমি 3টা, 3:30টার দিকে গাবতলি গিয়েছি, তো প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। ভাড়া নাই, পরে আস্তে আস্তে খালি চালিয়ে এই শ্যামলী দিকে আসছি। পরে শ্যামলী থেকে একটা কল আসছে, ভাই যাবে আমাদের নাখালপাড়া শাহিনবাগ। তো ভাইয়ের লোকেশন এটাই, দেখি ভাইকে একটা কল দিই। কিছুই করার নেই আসলে, বর্তমান ভাড়ার অবস্থা খুবই ভয়ানক। তারপর গাবতলি আসছি, আমি এদিকে আসতে চাই না, এদিকে আসলে ধরা খাইতে হয়। জি ভাই, কই আপনি? জি জি। ভাই কি কল দিছেন? উবারে কল দিছেন? শাহিনবাগ যাবেন? ওঠেন ভাইয়া। Head northwest on Mirpur Road towards Shirley Footover Bridge. আস্তে ভাইয়া। কোনটাই লাগছে? আল্লাহ, কয় টাকা আসছিল ভাই? মনে নেই। 100 টাকার মতো না ভাই? 11 টাকা না কয় টাকা যেন দেখছিলাম। হ্যাঁ, এরকম। আচ্ছা, আপনার আবার দুর্ঘটনা ঘটে গেল ভাই। তবে প্যান্টাই ছিল। হুম হুম। আচ্ছা, দাঁড়ান। 200 টাকা
ভাঙটা আছে 10 টাকা। 10 টাকা ভাঙ কেজি। Yeah. Okay, bye. Thank you. Your destination is on the right. তো ভাইকে শ্যামলী থেকে নিয়ে আসলাম হচ্ছে এই কি বলে শাহিনবাগ। ভাড়া আসছিল 110 টাকা, আমি রাইট স্টার দিতে ভুলে গেছিলাম। যাই হোক ভাইয়ের কাছ থেকে 110 টাকা রাখলাম। তো ওইখানে হচ্ছে 860 আর 110 970 টাকা ইনকাম করলাম আজকে সারাদিনে। অলরেডি 6টা বেজে গেছে। প্রতিদিন তো আর সমান হয় না। যাই হোক যাই, এখন আমি মহাখালীর দিক বা মহাখালী বা বনানীর দিকে যে দাঁড়াই, দেখি ওইখান থেকে কোথায় ভাড়া পাই, দেখতে থাকুন। এই চালাই টুকটাক করে। হ্যাঁ, বাহির থেকে যদি আনতে পারেন মাল ভালো পাবেন এবং সব দিক দিয়ে আর কি ভালো। আমাদের বাংলাদেশি ক্যামেরার দাম ঠিক আছে, কিন্তু অন্য অন্য অ্যাক্সেসরিজের দাম অতিরিক্ত বেশি, ওইখানে মাইরে দেয়। মোটামুটি ইনশাল্লাহ আসতেছে, হয়ে যাবে। তো যাই, ভাইকে নিয়ে মতিঝিল যাই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। পাঁচশো, হ্যাঁ হবে। হ্যাঁ, বাইকে নিয়ে আসলাম বনানী 11 নম্বর রোড থেকে হচ্ছে এই মতিঝিল 200 টাকা দিয়ে। তো অলরেডি দেখেন 7:45 বেজে গেছে। আজকে ভাড়া আমি আগাইতে পারলাম না। তো ওইখানে ছিল হচ্ছে কত 970 টাকা, 970 আর হচ্ছে 200, 1170 টাকা ইনকাম হয়েছে। দেখি অ্যাপটা ওপেন করে দিই, এখন বাসায় চলে যাব। আস্তে আস্তে গুলিস্তানের দিকে আগাই, দেখি গুলিস্তান থেকে মহাখালীর একটা ট্রিপ পাই কিনা, তারপর বাসায় চলে যাব। তো দেখতে থাকুন লাস্টটা ভাড়া কই পাই। মতিঝিল থেকে পাঠাও একটা পার্সেল রিসিভ করেছি। পার্সেলটা যাবে হচ্ছে আমার বাসার পাশেই, এই যে ফার্মগেট তেজকুনিপাড়া। তো পার্সেলটা ডেলিভারি দিয়ে এই যে পার্সেলটা রিসিভ করেছি। তো যেখান থেকে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে কল আসছে, তো আসলে ভিডিওটা করতে পারিনি। যাই হোক, তো আমি আপনার লোকেশনে যাই, লোকেশনে যে পার্সেলটা ডেলিভারি দেই তার কাছ থেকে অ্যামাউন্টটা বুঝে নেই, তারপর হচ্ছে আপনাদের সাথে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি রাকিব বলছিলাম ভাই, টাঙ্গাইল থেকে ভাই। জি ভাইয়া। এই বরকত ভাই বলছেন না? জি রাকিব ভাই। আমি ওই যে আপনার ইউটিউবে ভিডিওগুলা দেখি ভাই, আমি সাবস্ক্রাইবও করে রাখছি। আচ্ছা 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 ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, আমি আপনার সাথে একটা বিষয়ে আলোচনা করার জন্য ওকে ভাইয়া, আমি একটু বলি, 8:30 বাজে, তো আমি বাসায় যাচ্ছি আর কি, আধা ঘন্টার ভিতরে চলে যাবো। আপনি আমাকে 9টার দিকে একটা ফোন দেন ব্রাদার, আমি রানিংয়ে আছি। ওকে ব্রাদার, থ্যাংক ইউ। ওকে 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 ভাই। ওকে ভাই। আমার এক সাবস্ক্রাইবার ভাই কল দিয়েছে। কই আপু কই?
আপু ভাই আপনার বিল কত হয়েছে? ওয়েট, আপনি আমাকে ওইখানে 800 টাকা দিয়েছেন না, ওইখানে হচ্ছে 1560 টাকা আর হলো 20 টাকা পেমেন্ট দিয়ে আমার ওইখানে 1580 টাকা খরচ হয়েছে। 20 টাকা ওনাকে দিচ্ছেন, জি 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 তাহলে আপনি ওখানে 1580 খরচ করছেন। জি আপু, আপু একটা পিন নাম্বার ডেলিভারির। আচ্ছা ভাইয়া পিন নাম্বার ও 3903 3903। এবার আপনি ট্রিপটা কমপ্লিট করে দেন দেখি। হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। ওদের কি বিকাশ ছিল? কাদের? না না, ওদের কোনো বিকাশ নেই আপু, ওইটা আমি জাস্ট সেফটি পারপাস আমার অ্যাকাউন্টে রেখেছি, মানে আমার কাছে মানে কত ওরকমই 1600-1700 টাকার মতো ছিল। সমস্যা নেই, ওটা না, মানে আমি কি আর পাই ওদের কাছে বলে ওদের বিকাশ? না বিকাশ নেই ওদের, আমিও জিজ্ঞেস করেছি ভাই আমি বিকাশে পেমেন্ট করি, বলো যে না। আপনার 140 করি, আচ্ছা 1720, আপনি আমাকে 1750 টাকা। ইয়ে 50 টাকা দিলেই হয়ে যাবে। আপু 40 টাকা আছে। ওকে দেখেন নিয়ে হিসাব ঠিক আছে? না ঠিক আছে, ঠিক আছে। ওকে আপু থ্যাংক ইউ। আপনার বাসা কোথায়? আমার নাখালপাড়াতে। নাখালপাড়া? হ্যাঁ হ্যাঁ ওকে আপু, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো পার্সেলটা ডেলিভারি দিয়ে দিলাম। তো আপনারা ভাবছেন যে এত টাকা কেন দিল, 1000 টাকা। আসলে এখানে ব্যাপার যেটা হয়েছে, এই পার্সেলটার যে খাবারটা আমি কিনে নিয়ে আসছি, এই খাবারটার হচ্ছে বিলটা আমি পেড করি। তো ওইটার পেমেন্টের সাথে হচ্ছে আমাকে দেয় হচ্ছে 170 টাকা, মানে 180 টাকা রেখেছি। মানে আমার ডেলিভারি চার্জ হচ্ছে 180 টাকা, আর ওনার হচ্ছে আর বাদ বাকি টাকা হচ্ছে ওনার খাবারের বিল। তো আলহামদুলিল্লাহ এটাই লাস্ট ভাড়া। এখন আমি বাসায় চলে যাবো, যেহেতু তেজকুনিপাড়া থেকে নাখালপাড়া হচ্ছে মাত্র 1 কিলো হবে না, তো আমি বাসায় যাই। তো ওইখানে মারলাম হচ্ছে 1170, আর হচ্ছে 1170 আর হচ্ছে 180, 1350 টাকা। 1350 টাকা আজকের ইনকাম হলো, আজকে সোমবার। তো আপনাদের আর একটা কথা বলি, আপনাদের মনে আছে কিনা যেদিন আমি 2900 টাকা ভাড়া মেরেছিলাম, ওই দিন আমি একটা 700 টাকার একটা পার্সেল মেরেছিলাম, যার ফলে আমার 2900 টাকা ভাড়া হয়েছিল। ওই আপুটা আমাকে আবার কল দিয়েছে আজকে, ওনার নাকি একটা পার্সেল আবার যাবে। তো এই পার্সেলটা আমার ড্রাইভটা হবে লং। আমি আমার বাসা থেকে আপুর বাসার ওইখানে যাব শনিয়াখড়া থেকে পার্সেলটা নিয়ে যাব হচ্ছে আমি এয়ারপোর্ট থেকে আমি ওই পার্সেলটা দিয়ে আর একটা পার্সেল রিসিভ করে যাব হচ্ছে মানিকগঞ্জের আগেই আর কি। তো ওই এলাকাতে যাব। দেখি আপুর সাথে কোনো ভাড়া নিয়ে কথা হয় নাই, তো যেতে হবে তাও রাত 3টা-4টার দিকে, কারণ যে ভাইয়ের কাছে না পার্সেলটা এয়ারপোর্টে দিব তার ফ্লাইট হচ্ছে ভোর 5টায়। তো ভোর 5টায় তার ফ্লাইট হলে আমার 4টায় তাকে পৌঁছায় দিতে হবে, আমার 3টা-3:30 বের হতে হবে। যাক আলহামদুলিল্লাহ, ব্যাপার না। তো দেখা হবে আজকে রাত 3টা-4টার দিকে আপনাদের সাথে। তো এখন আমি বাসায় যাই, বাসায় যেয়ে গোসল করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাই পড়ি। কালকে সকালে আবার ভোরে দেখা হচ্ছে। তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।